الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটা গুরুত্বপূর্ণ সময় সামনে, পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সময়, এক একটা সিজনে, এক একটা সময় বান্দাদেরকে পরীক্ষা করেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করার জন্য। বান্দার আমলনামায় কিছু নেকি জমা করানোর জন্য, বান্দার জন্য প্রমোশন হয়, আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্কের মধ্যে যেন উন্নতি হয়, সেইটার নিমিত্তে বিভিন্ন সময় বিভিন্ন প্রসেসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষার একটা নিমিত্ত, গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো কুরবানি। যদি কুরবানির ইতিহাসের দিকে তাকাই, কুরবানুন শব্দের অর্থ হল নৈকট্য অর্জন করা, আর আরেকটা কুরবানির অর্থ হলো ত্যাগ, অর্থাৎ ত্যাগের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করাকে কুরবানি বলা হয়। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, এই হাবিল এবং কাবিল এই দুইজনকে পরীক্ষা করা হয়েছিল কুরবানি দ্বারায়। তারা দুইজনে কুরবানি করেছিল। ওই সময়কার কুরবানির যে পদ্ধতিটা ছিল, উৎসর্গকৃত জিনিস পাহাড়ের উপর চূড়ায় নির্দিষ্ট জায়গায় রেখে আসলে আসমানের থেকে আগুন এসে ওটাকে জ্বালায় ভস্মীভূত করে দিয়ে যায়, ভস্ম করে দিয়ে যায়। তখন বোঝা যায় যে কুরবানি কবুল হয়েছে। ওই জায়গায় হাবিল তার যে পশু সম্পদ ছিল, দুম্বা, সমস্ত পশুর মধ্য থেকে সর্বোত্তম যেটা বাছাই করে সে ওই পাহাড়ে রেখে আসছিল। কাবিল সেও রেখে আসছিল, তার ছিল শস্য ক্ষেত। এই শস্যের যেগুলো বাদ দেওয়া বুশি ধরনের, এই সমস্ত গুলো সে রেখে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করেছেন, কাবিলের কুরবানি কবুল করেন নাই। ওই জায়গায় হাবিল বলতেছে যে ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানিকে কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এইখান থেকে একটা জিনিস পরিষ্কার, সেটা হলো কুরবানি করার ক্ষেত্রে সর্বোত্তম যেটা আছে, সর্বোত্তম যেটা আছে সেইটা কুরবানি করা। মানুষের মধ্যে নিজের জীবনের মূল্য মানুষের কাছে অনেক বেশি। ওই রকম ভাবে মানুষের কাছে মানুষের সম্পদের মূল্য, কষ্টে উপার্জিত সম্পদের মূল্যও অনেক বেশি। আর এই সব থেকে প্রিয় বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুরবানি করা, উৎসর্গ করার দ্বারাই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা সম্ভব হয়। যে যত বেশি প্রিয় জিনিস উৎসর্গ করতে পারবে তার নৈকট্যতা সব থেকে বেশি হবে। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ, আর আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় হাবিবুল্লাহ। এই খলিলুল্লাহ হাবিবুল্লাহ দুটোটার অর্থই হলো আল্লাহর বন্ধু। তবে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন, ইনি হলেন খলিলুল্লাহ। আর আল্লাহ পাক কুদরতিভাবে স্বয়ং আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন, এই জন্য আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ হওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য যেই ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীতে এই রকম ত্যাগ আর কেউ কখনো করতে পারেনি। এত বড় ত্যাগ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। কোরআনে হাকিমের 23 নম্বর পারায় সূরাতুস সাফাতের 99 নম্বর আয়াতের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ত্যাগের কথা আলোচনা করেছেন। খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদে পদে বিভিন্নভাবে সর্বমোট 10টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছিলেন। কয়টা পরীক্ষা করেছিলেন? 10টা পরীক্ষা করেছিলেন। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম। ফাতাম্মাহুন্না, হযরত ইব্রাহিম আমার খলিল প্রত্যেকটা বিষয়ের উপরে শতকরা 100% নাম্বার পেয়ে পাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। 90 বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। 90 বছর বয়সের মধ্যে সন্তান হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আমার রব, হে আমার প্রতিপালক, হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করো, আমাকে একটা সন্তান দাও। বার্ধক্য বয়স, 90 বছর বয়সে বার্ধক্যে উপনীত হয়ে গেছি, আমার কোনো ওয়ারিস নাই, আমার কোনো সন্তান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে সন্তানের জন্য দরখাস্ত করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দোয়া করেছেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ পাক আমাকে একটা নেককার সন্তান দান করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করেছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন সহনশীল সন্তানের সুসংবাদ আমি আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সহনশীল সন্তান দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমাকে নেককার সন্তান দাও, আল্লাহ পাক বলতেছেন সহনশীল সন্তান দিয়ে দিলাম তোমাকে, ধৈর্যশীল সন্তান। এতদিন পর, এই দীর্ঘদিন পরে যে সন্তান হইল, এই সন্তান পাওয়ার পরে আল্লাহর খলিল ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাকের প্রতি প্রেম ভালোবাসার কোনো কমতি হয়েছে কিনা, কোনো ত্রুটি হয়েছে কিনা, এইটার জন্য আল্লাহ পাক সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করে দিলেন যে তোমার যে ছেলে এবং স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে রেখে আসো, আজকের দিনে যেখানে বাইতুল্লাহ কাবা ঘর অবস্থিত সেই জায়গায় দিয়ে রেখে আসো। গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন একটা জায়গায় আমি আমার সন্তানকে রেখে আসলাম, যেই জায়গাটা গায়রা জি জারইন, যেখানে একটা গাছপালা কোনো কিছু নাই,
কোনো গাছের কোনো বালাই নাই, যেখানে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, এইরকম একটা জায়গায় আল্লাহ পাকের নির্দেশে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলেন। এটাও ছিল একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এইখান থেকে একটা বিষয়, আরেকটা দিক আমি আপনাকে নিয়ে যাই একটু বোঝার জন্য। মানুষ মানে এই দিকে যদি কম্পেয়ার করা যায় তাহলে বুঝতে পারবেন। একটু বলবেন সবাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী ছিলেন না? একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, উনি কিন্তু বিশ্ব নবী ছিলেন ওই সময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, সেই নবী আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে যে এত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যন্ত মহব্বত করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো, যে ছেলেকে অত্যন্ত মহব্বত করেন ইয়াকুব, যার কারণে কখনো কাজ ছাড়া করে না, সবসময় সাথে রাখে। পাশে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমানো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করতেছেন, তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করতেছেন যে ছেলেটা কেমন যেন একটু অস্বাভাবিকভাবে মোচড় দিয়ে উঠছে। খেয়াল করতেছেন আপনারা? ঘুমে যাচ্ছে অনেকে, আবার এত গরমের মধ্যে ঘুম আসতেছে কি হবে? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করলেন, জানালাগুলো একটু আটকে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করলেন যে ছেলেটা নামাজের মধ্যে উনি খেয়াল করতেছেন যে অস্বাভাবিকভাবে একটু মোচড় দিয়ে উঠছে, নড়ে উঠছে। বাচ্চা কাচ্চা বা মানুষ ঘুমের ভিতরে কত রকম ভাবে নড়াচড়া করে। এখন মোচড় দিয়ে ওঠার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মুহূর্তের জন্য, সামান্য একটু সময়ের জন্য, একটা মুহূর্তের জন্য এই নামাজের থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে একটু খেয়ালটা চলে গেছে। আপনারা আছেন তো আমার সঙ্গে? সামান্য একটু খেয়ালটা ওদিকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণে দীর্ঘদিন পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে দূরে নিয়ে গেছে। একদম সেই ছোট্ট বাল্যকালের থেকে নিয়ে যৌবনে পদার্পণ করা পর্যন্ত 40 বছর বলা হয়, 25 বছর বলা হয়, তাই এতদিন পর্যন্ত দূরে নিয়ে গেছে। তাই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার ক্ষেত্রে এই ত্যাগের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক পরীক্ষা করেছেন ইউসুফকে দূরে রেখে। ওই রকম ভাবে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাইছেন। এই নৈকট্য অর্জন করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও একটা পরীক্ষা নিছেন, যে দীর্ঘদিন পরে 90 বছর বয়সে যেই সন্তানের মুখে পিতা ডাক, আব্বা ডাক শুনবা, সেই সন্তানকে ওই রকম লোক জনমানবহীন জায়গায়, সেখানে বনবাসে দিয়ে আসে, ওইখানে রেখে আসে। ওইখানে তো রেখে আসছে। রেখে আসার পরে ঘটনা বর্ণনা করার থেকে ঘটনার থেকে শিক্ষা নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। খেয়াল করেন,